অনেক শখ করে কিনেছিলাম এই জিনিসগুলো। আমি আজ দিনের পর দিন এইভাবে ওয়ারড্রোবের ভিতরে পড়ে আছে। প্রায় ৩ বছর পর তাদের সাথে আবারও দেখা করলাম এবং একটু ব্যবহার করলাম। শখের জিনিসগুলো ব্যবহার করতে না পারলে এইভাবে হয়তো ওয়ারড্রোবের ভিতরে দিনের পর দিন পড়ে থাকে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি রাকামনি আবারও সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি কেক বানাতে পারি না, তারপরে শখের বশে আমি জিনিসগুলো কিনেছিলাম। কেনার পর আমি কয়েকদিন ব্যবহার করেছিলাম, তারপর সেই যে ওয়ারড্রোবের ভিতরে তুলে রেখেছিলাম, তারপর তাদেরকে আর ব্যবহার করিনি। আমার এই জিনিসগুলো প্রায় ৩ বছর আগে কিনেছিলাম এবং ৩ থেকে ৪ হাজার টাকা খরচ করেছিলাম। আমি একটা বিটারও কিনেছিলাম এবং মিয়াকো কোম্পানি থেকে নিয়েছিলাম। বলা যেতে পারে একটা কেক বানানোর জন্য যা যা দরকার সেগুলো আমি সবই কিনে রেখেছিলাম। শখের বশে অনেক কিছুই কিনে রাখা হয় কিন্তু তাদেরকে ব্যবহার করা হয় না। কেক বানানোর জিনিসপত্রগুলো আমি ঢাকা থেকে কিনেছিলাম এবং বিটারটা কিনেছিলাম বগুড়া থেকে। অনেকদিন ধরেই ওয়ারড্রোবের ভিতরে পড়েছিল, তাই ভাবলাম তাদেরকে একটু বের করে ঘষা মাজা করে নিই। ঘষা মাজা করতে গিয়ে মনে পড়লো তাদেরকে দিয়ে একটু কাজ করানো যাক, তাই যে ভাবা সেই কাজ। আমি তাদেরকে দিয়ে কাজ করানো শুরু করলাম এবং কাজটা হলো কেক বানানো। তো একটা কেক বানাতে যা যা উপকরণ লাগে আমি সবই নিয়ে নিয়েছিলাম। আমি তো আগেই বলেছিলাম যে যেহেতু আমি তাদেরকে ৩ বছর হলো ব্যবহার করি না, তাই বিটারটা চালাতে একটু আমার সমস্যা হচ্ছিল। তারপর আমি ঠিকই পেরেছিলাম। এরপর আমি ২টা বড় বড় ডিম নিয়ে নিয়েছিলাম। আমরা যখন দোকানে গিয়ে বলি যে ডিম দেন, তখন দোকানদার আমাদেরকে বলে কিসের ডিম নেবেন, তখন আমরা বলি ব্রয়লার মুরগির ডিম দেন। আসলে এগুলো তো লাল মুরগির ডিম, তাহলে ব্রয়লার মুরগির ডিম কিভাবে হলো? বাঙালিরা অতি শিক্ষিত তো, তাই একটু বেশিই বলে। তো যাই হোক, আমি এখানে ২টা ডিম নিয়েছিলাম এবং কুসুমটা এবং সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছিলাম। আমি ইউটিউবে এভাবে দেখেছিলাম, তাই একটু ট্রাই করলাম। এইভাবে আমি ২টো ডিমেরই কুসুম আলাদা করে নেব। ভিডিওর মাঝখানে আমি কিছু কথা বলতে চাই। যারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি হয়তো ভালো ভিডিও বানাতে পারছি না, কিন্তু আপনাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরো ভালো ভিডিও করতে পারবো। একটা ভিডিও বানানোর পিছনে সবচাইতে বেশি ভূমিকা পালন করেন আপনারা, কারণ একটা ভিডিওতে আপনারা লাইক দিলে আমরা ভিডিও বানানোর উৎসাহটা আরো বেশি পেয়ে থাকি। তাই আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। অনেকক্ষণ বক বক করলাম আপনাদের সাথে, এখন রেসিপিতে ফিরে যাই। আমি সাদা অংশটাকে বিট করে নেব। যখন ফর্মি হয়ে আসবে তখন ওর ভেতরে চিনি ঢেলে দেব এবং দানা দানা ভাব থাকা পর্যন্ত আমি বিট করে নেব। এরপর একে একে আমি সবকিছু ঢেলে দেব। আর ভিতরে আমি ডিমের কুসুমটাকে ঢেলে দিচ্ছিলাম। এরপর সয়াবিন তেল দিয়ে দিচ্ছিলাম, বেকিং পাউডার এবং সোডা দিয়ে দিলাম, এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এরপর ১ কাপ দুধ দিয়ে দিলাম, খাঁটি গরুর দুধ। সবগুলোকে আবারও একসাথে বিট করে নেব আমি। এরপর এর মধ্যে দিয়ে দেব ময়দা ১ কাপ পরিমাণ। আমি ১ কাপের মতন ময়দা দিয়েছিলাম, আপনারা আপনাদের মতন দিয়ে দিবেন, কিন্তু অতিরিক্ত বেশি দিবেন না। ময়দা বেশি দিলে হয় কি, কেকটা তুলতুলে হয় না, পিঠার মতন শক্ত হয়ে থাকে। আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছিলাম এবং অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছিলাম। এরপর আমি বিটার দিয়ে আবারও বিট করে নেব। ময়দাটাকে ভালোভাবে বিট করে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আমি বলতে ভুলেই গিয়েছিলাম যে কেক বানানোর জন্য অবশ্যই ভ্যানিলা এসেন্সের দরকার। ভ্যানিলা এসেন্স না দিলে কখনোই ডিমের গন্ধটা যাবে না। ডিমের গন্ধ না গেলে কখনোই কেক খেতে পারবেন না। আমার ডোটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এরপর কেক বানানোর জন্য আমি যে বাটিগুলো কিনে নিয়ে এসেছিলাম তার ভেতর থেকে একটা বাটি নিয়ে নিলাম। আমি কেক বানানোর জন্য শেষ ধাপে চলে আসলাম চুলার পাড়ে। এখন একটা পাতিল দিয়ে দিব, ওর ভেতরে কিছুটা বালু দিয়ে দেব। বালুর উপরে কেক বানালে অনেক সুন্দর হয়, সেজন্য আমি বালুর উপরেই বানাচ্ছিলাম। এরপর আমি ওর ভেতরে কেকের বাটিটাকে বসে দিলাম। ১০ মিনিট পরে আমি আবারও চলে আসলাম কেক দেখতে যে হয়েছে নাকি। একটা কাঠি দিয়ে পরীক্ষা করলাম, তো তখন হয়নি। তারপর আমি ৩০ মিনিট পরে আবার এসে দেখলাম যে কেকটা প্রায় হয়ে গিয়েছিল। কাঠি দিয়ে পরীক্ষা করার পরে বুঝলাম আমার কেকটা ফুলে যাওয়ার কারণে উপরটা ফেটে গিয়েছিল। কেকটা দেখতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগছিল। আমি কেকটাকে গরম গরম বাটি থেকে ছাড়িয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে ছাড়াতে কষ্ট হয়। বালুতে কেক বানানোর আর একটা সুবিধা পাবেন, কারণ নিচে দেখুন আমার কেকটা কিন্তু কোনো রকম ভাবে পুড়ে ধরেনি। আমি গরম গরমই কেকটাকে কেটে নেব, কারণ গরম গরম কেক খেতে অনেকটা মজার। আমি প্রায় ৩ বছর পর কেক বানালাম, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো করতে পেরেছিলাম। কেকটা খেতেও মাশাআল্লাহ অনেকটা মজার হয়েছিল। অনেকেই আবার বলতে পারেন যে মজা না হলেও বলবেন যে মজা হয়েছিল, যেহেতু আপনি নিজে কষ্ট করে বানিয়েছেন। নিজে কষ্ট করে বানালে অবশ্যই নিজের কাছে মজাই লাগে। আরে ভাই, আমি একা খাইনি, আমার পরিবারের সাথে নিয়ে খেয়েছিলাম, তারা আমাকে বলেছিল যে বেশ মজার হয়েছে। একটা জিনিস বানাতে আমাদের প্রায়
প্রায় ১-১.৫ ঘন্টা লেগে যায়, কিন্তু খাওয়ার সময় ৫ মিনিটই লাগে না খেতে। এদিকে রেডিও আমার পিছনে বসেছিল আর বলছিল, আম্মু আমাকে একটা কেক দাও। তো ওকে একটা কেক দিলাম, ও খাচ্ছিল মজা করে, বেশ ভালোই লাগছিল। নিজে কষ্ট করে বানিয়েছি, তারপর সন্তানকে খাওয়াতে পারছি, এটাই তো ভালো লাগার বিষয়। একটা জিনিস কষ্ট করে বানিয়ে পরিবারের সাথে শেয়ার করে খেলে তখন নিজের কষ্টটাকে সার্থক মনে হয়। কেক বানিয়ে খেয়ে ফুরিয়ে ফেললাম, কিন্তু কেক বানানোর পিছনে যে কাজগুলো করেছিলাম সেগুলো এখনো পড়ে আছে, সেগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে এখন। একটা ভিডিও করার পিছনে আমাদেরকে অনেক খাটতে হয়, তারপরে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চান না এবং ভিডিওতে লাইক দিতে চান না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।